Khumulwng TTAADC Polytechnic Pnstitute panda manjakha Kendra Mantri Pratima Bhowmik. Khumulwng TTAADC Polytechnic Institute ni fresher panda manjakha Kendra Mantri Pratima Bhowmik. Panda ni bisingki borom yafarmani panda bo songsajaka. Panda bo kok lamnarek thani katal srungnai rokno khas rangrui kok narakha. Kendra Mantri Pratima Bhowmik tei khoroksa job naharnai engibo job yafarnai engnani sakni yakungbai basanani wansuknai tai abono naharmungbai no hapang kok samano tibo kok narakha. আমরা 1 কোটি টাকা পর্যন্ত তাদেরকে প্রথমে তাদেরকে সাপোর্ট আমরা করছি এবং দেশের যশস্বী প্রধানমন্ত্রীর সাপোর্টে আজকে লক্ষ লক্ষ কি বলছেন জব সিকার নেই জব লেনে वाला নেই জব দেনে वाला বনো নকরি মানে আমরা চাকরি দিতে পারি এমন স্থিতিতে আমরা পৌঁছতে পারি। আরেকটা বিষয় যেটা আরেকটা কষ্টের বিষয় আমাদের রাজ্যে যে সরকারি চাকরি লাগে বেতন কত 10,000 বেতন কত 15,000 কিন্তু মাল্টিন্যাশনাল কোম্পানি আমাদের জন্য দরজা খুলে রেখেছেন বিশেষ করে ইঞ্জিনিয়ারদের জন্য। ইঞ্জিনিয়াররা বাস্তুকার যারা রয়েছে তারা নতুন কিছু প্রকৌশলী প্রযুক্তি তোমাদের কাছে রয়েছে। তোমরা তোমাদের নেতৃত্বে ভারত নির্মাণ হচ্ছে। আজকে বন্দে ভারত 2014 পর্যন্ত আমাদের দেশে বন্দে ভারত ছিল কিনা বলো? বন্দে ভারতের কোনো কনসেপ্টই ছিল না আমাদের কাছে। আমরা বন্দে ভারতে জিরো ছিলাম। ট্রেন আজকে দেশে 34টা বন্দে ভারত ট্রেন চালু হয়েছে। সবচেয়ে আনন্দের বিষয় যখনই কিছু নতুন তৈরি হয় ভালো কিছু দেয়া হতো আমাদের দেশে দিল্লিতে মুম্বাইতে হায়দ্রাবাদে বেঙ্গালুরে এইসব জায়গাতে তৈরি হতো। ওইসব রাজ্যগুলিকে ওইসব শহরগুলিকে সিলেকশন করা হতো 5টা প্রায়োরিটি দেয়া হতো। আজকে বন্দে ভারত আমার গুয়াহাটিতে দেয়া হয়েছে। শিলিগুড়ি বন্দে ভারত আজকে গুয়াহাটি শিলিগুড়িতে বন্দে ভারত চলছে। আরো বেশি আশ্চর্যের বিষয় আনন্দের বিষয় বন্দে ভারতের যে কোচগুলি তৈরি হয় ভারতবর্ষের বাইরে তৈরি করার কথা ছিল না কিন্তু দেশের যশস্বী প্রধানমন্ত্রী বলছেন মেক ইন ইন্ডিয়া। মেক ইন ইন্ডিয়া কারা করবে? আমার দেশের আমার সামনে যারা যুবকরা রয়েছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার যারা রয়েছেন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার যারা রয়েছেন তারা সবাই সম্মিলিতভাবে সে বন্দে ভারত তৈরি করেছেন। আপনারা জানলে খুশি হবেন এক একটা বন্দে ভারত তৈরিতে 55 কোটি টাকা। বিদেশে তৈরি করলে 55 কোটি টাকা বেশি লাগতো। আমার দেশের যারা বাস্তুকার আমার দেশের যারা ইঞ্জিনিয়ার তারা 55 কোটি টাকা কম ব্যয়ে এক একটা বন্দে ভারত ভারতবর্ষের জন্য নির্মাণ করে দিয়েছেন। এক নতুন ভারতবর্ষ। কিসের ভারতবর্ষ? আপনাদের ভারতবর্ষ, আপনাদের স্বপ্নের ভারতবর্ষ। যে কল্পনা করতেন ভারতবর্ষকে বলো 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 সবে শতবেণু বেণুরবে ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে। আপনাদের যে স্বপ্ন দেখতেন আমি যে স্বপ্ন দেখতাম এবং আমি ব্যক্তিগত আমার অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমি জানতাম এবং আমি বুঝতাম এটা তো কবির কল্পনা। আমার দেশ যে আগে সুনেকা চিড়িয়া ছিল সুলতান মাহমুদ 17 বার ভারত আক্রমণ করেছিল। যারা সে ভারতের সোনাকে চিড়িয়া যেটা ছিল এটা আগে ছিল বর্তমানে আমাদের দ্বারা সম্ভব হবে না যেটা আমিও একবার মেনে নিয়েছিলাম। কিন্তু দেশের যশস্বী প্রধানমন্ত্রী মাননীয় মোদীজি প্রধানমন্ত্রী হওয়ার পরে আমরা স্বপ্ন দেখতে শুরু করেছি। কি স্বপ্ন? সমস্ত পৃথিবীকে শাসন করার ক্ষমতা আমাদের কাছে রয়েছে, আমাদের মেধা রয়েছে, আমাদের কাছে কৃষ্টি রয়েছে, আমাদের সংস্কৃতি রয়েছে, আমাদের কাছে পরিশ্রম রয়েছে। পরিশ্রমের পরাকাষ্ঠা দিয়ে গত 9 বছরে সমস্ত পৃথিবী থেকে আমরা রাজত্ব করছি। আজকে
যদি কোনো জায়গাতে যুদ্ধ হয় ভারতের মধ্যস্থতাকে মানুষ স্বীকার করে। এই জায়গায় আমরা পৌঁছে গেছি। আমরা G20 সভাপতিত্ব করেছি এবং G20 যে সভাপতিত্ব আমরা করেছি সেটা সফল সভাপতিত্ব। অনেকে বলে 4100 কোটি টাকা কেন খরচা করা হয়েছে। আপনাদের মনে, আপনারা যুবক, আপনারা ভারতবর্ষের প্রজন্ম, আজকের যুবক ভারতবর্ষের ভাগ্য বিধাতা, নতুন ভারতবর্ষের ভাগ্য বিধাতা, আপনাদের মনে কি প্রশ্ন জাগে? কষ্ট হয় তাদের জন্য যারা কমনওয়েলথ গেমস একটা অবসর ছিল, যেটা অপরচুনিটিতে বদল করতে পারতাম, সেই অপরচুনিটিকে আমাদেরকে বদনাম করে দিয়েছে। আজকে G20 একটা অবসর আমরা পেয়েছি। গত 1 বছরে সমস্ত পৃথিবী থেকে 1 লক্ষ প্রতিনিধি ভারতবর্ষে এসছে এবং ভারতবর্ষের 55টা শহরে এবং আমার রাজ্যের আগরতলা শহরে পর্যন্ত G20-র বাইরের ডেলিগেট আমার রাজ্যে এসছে এবং তাদেরকে আমার রাজ্যের প্রত্যেকটা শহরের ভারতবর্ষের কোনায় কোনায় 55টা জায়গাতে ওনারা সে মিটিংগুলি হয়েছে এবং সেই জায়গা সেই রাজ্যের ট্রেডিশনাল জিনিস দিয়ে তাদেরকে আমরা অভ্যর্থনা জানিয়েছি। ট্রেডিশনাল খাবার দিয়ে তাদেরকে সেই ডিলিশিয়াস ডিশ দিয়ে আমাদের দেশের সঙ্গে পরিচিত করেছি। যেটা আগে কোনো ধরনের প্রোগ্রাম হতো দিল্লি বেসড হতো, দিল্লির বাইরে বড় ধরনের কোনো কার্যক্রম করা হতো না। আজকে G20 55টা শহরে হওয়াতে সমস্ত পৃথিবী ভারতবর্ষের কৃষ্টি সংস্কৃতি, আমাদের ঋষা, আমাদের হজাগিরি, আমাদের যে খাদ্য, তার সঙ্গে সমস্ত বিশ্বের পরিচিতি লাভ হয়েছে। এবং গত মাসের 9-10 তারিখে G20-র যেটা সমাপন অনুষ্ঠান হয়েছে, সেই জায়গায় যারা এসছেন তারা দেখে অভিভূত, আপ্লুত এবং আপনাদের আশীর্বাদে আমারও সুযোগ হয়েছে তাদের সঙ্গে একটা মিটিংয়ে মিলিত হওয়ার। এবং অদ্ভুত এক অনুভূতি, নাইজেরিয়ার পররাষ্ট্রমন্ত্রী, সুইজারল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী এবং হল্যান্ডের উপপ্রধানমন্ত্রী, এই 3 জনের সঙ্গে এবং বাংলাদেশের হাই কমিশনার 4 জনের সঙ্গে আমার গেট টুগেদারটা ছিল, তাদের সঙ্গে সবার সঙ্গে আমরা কথা বলেছি। কি এক অদ্ভুত সিস্টেম আপনারা তৈরি করেছেন। আমার যারা ইঞ্জিনিয়ার্সরা, আমার যারা কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করেছেন, কি নতুন, আমরা নাইজেরিয়ান ভাষাতে কথা বলতে পারবো না। নাইজেরিয়ানরা ইংরেজি জানে না, বলে না, তাহলে আমি হিন্দি বলবো, নতুবা ইংলিশ বলবো, নতুবা বাংলা বলবো। ওনাদের কি কিভাবে আমাকে কমিউনিকেট করতে হবে? একটা অ্যাপ, G20 অ্যাপ তৈরি করা হয়েছে। অ্যাপের মধ্যে যদি আমি বলি আপনি কেমন আছেন, আপনি কোন জায়গা থেকে এসেছেন, ভারতবর্ষ আপনার কেমন লাগছে, আমি যদি এটা বলে দিই এবং নাইজেরিয়ান ভাষা যদি জাপানিজ ভাষা আমরা দিয়েছি, নাইজেরিয়ান ভাষাতে ট্রান্সলেট করে ওনাকে সেই শব্দটা নাইজেরিয়ান ভাষাতে ট্রান্সলেট করে দেওয়া হয়েছে। প্রত্যেকটা কান্ট্রি যারা এসছেন ভাষাকে ট্রান্সলেট করার জন্য একটা অ্যাপ তৈরি হয়েছে এবং অ্যাপের মাধ্যমে যখন লাস্টে তারা শেষের দিকে তারা গেছেন, অনেকে বলে গেছেন যে ভারতের বর্ষের দ্বারা যে কোনো কাজ সম্ভব, ভারতবর্ষ সবকিছু করতে পারে। আজকের ভারতবর্ষ দুনিয়ার সর্বোৎকৃষ্ট রাষ্ট্র। Khumulwng ni hamarani kokthom biro report Khumpui.